এখন ওয়েদারটা হচ্ছে শীত আর গরম দুটো মাঝামাঝির মধ্যে ওয়েদার, কারণ বেলার দিকটা করে থাকবে গরম আর ঠিক রাত্রিবেলাটা করে থাকবে ঠান্ডা। আর আমাদের এখানে জলার ধার, এমনিতেই রাত্রিবেলাটা করে ঠান্ডা থাকে। আর আজকে হঠাৎ করেই সকাল দিয়ে দেখি আকাশটা মেঘলা হয়ে আছে, আর কিছুক্ষণের মধ্যেই বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। আর বৃষ্টি আসার আগেই ঠিক আগের মুহূর্তটাতে আমার পাপার মাচা করা রেডি হয়ে গেছিলো। আমার দাদুও চলে এসেছিলো আমাদের বাড়ি। দাদু আসার পরেই সব মালপত্র মানে জিনিসপত্রগুলো, কাঠ যেগুলো সব আছে ওইগুলো সব মাচাতে তুলে দিয়েছে, নইলে সব ভিজে যেত। আর ওই যে মাঠে যে গোলাপ ফুলটা দেখলে, ওইগুলো হচ্ছে প্লাস্টিকের গোলাপ ফুল। আর আমার পাপা ওখানে বসিয়ে দিয়েছিল, আগে আমাদের পাখির ঘরে ওটা লাগানো ছিল, তাই ওখানে পাপা মাঠেতেই বসিয়ে দিয়েছে। দুপুরবেলাটা করে বৃষ্টিটা থেমে গেছিলো। আর আমাদের যে টালির কাজটা করে এই যে টিন দিয়ে ঘেরা ছিল, আর ওইখানটা করে এখন ফাঁকা আছে, তাই জন্য বৃষ্টির ঝাপটায় রান্নাঘরে আমাদের জল ঢুকে গেছে। আর দুপুরবেলাটা করে এখানে বৃষ্টিটা থেমেছিল, তারপরে এখানে পায়রাগুলোকে ভাত দেবার জন্য পাপা যেই যাচ্ছিল আবার বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো, তাই পাপা আবার মাথায় গামছা দিয়ে আমাদের ছাদে পায়রাগুলো থাকে ওইখানে আবার দিতে যাচ্ছিল। আজকে সারা দিনটাই খালি বৃষ্টি থামছে আর বৃষ্টি হচ্ছে, এই হচ্ছিল। তো দুপুরবেলাটা করে আমার দাদু আমার পাপা সব খেতে বসে পড়েছিলাম। আর এখানে আমাদের যে পাখিগুলো ছিল ওই পাখিগুলো সব পাপা দিয়ে দিচ্ছে দাদুকে। আগেও অনেক দিয়ে দিয়েছে, এবারেও কিছু ছিল ওইগুলোও দিয়ে দিচ্ছে, কারণ এখন আর পাপা পাখি রাখবে না। আবার যদি পরবর্তীকালে হয়তো পাপা পুষতে পারে পাখি। আর ঠিক 3টের সময়টা করে বৃষ্টি থেমেছিল, দাদু তখন বেরিয়ে যাচ্ছিল। আর রাস্তায় যেতে যেতে নাকি বৃষ্টি আরম্ভ হয়ে গেছিলো। আর এখানে আমি দাদু চলে যাওয়ার পরে ঘুমিয়ে পড়েছিলাম। আর ঠিক যখন উঠলাম দেখলাম 7টা 12 বাজে, আর আমার চোখ খুলছিল না। আর আমার অবস্থাটা ছিল ঠিক এরকম, বৃষ্টির দিনে ঘুমিয়েছিলাম খুব। আর এখানে এই দেখো বিদ্যাসাগরটা কিরমভাবে পড়তে বসেছে, দেখো দেখি আমার পাশে বসে বিদ্যাসাগর এখন পড়াশোনা করছে। আর তারপরে অনেক দিন ধরে আমি হনুমান চালিসায় গীতা পাঠ আমার করা হয় না, তাই আমি বসে বসে সন্ধেবেলাটা করে পড়ছিলাম। আর মা সন্ধেবেলাটা করে কুমড়ো ফুলের বড়া করেছিল, ওটাই খাচ্ছিলাম।